সদ্য কালীঘাট ছেড়ে ঋতব্রত শিবিরের নাম লিখিয়েছেন মদন মিত্র, আর তারপর থেকে খানিক বেপরোয়া হয়ে উঠেছেন মদন। সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসায় পঞ্চমুখ হলেন ঋতব্রতপন্থী বিধায়ক মদন মিত্র। এদিন বিধানসভায় 21শে জুলাই ফাইল খোলেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত 1993 সালের 21শে জুলাই তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মহাকরণ অভিযান হয়। পুলিশ গুলি চালায়, মৃত্যু হয় 13 জনের। কার নির্দেশে গুলি চালিয়েছিল পুলিশ? এমনই একাধিক প্রশ্নের উত্তর ছিল অধরা। যদিও পরবর্তীতে 2011 সালে পূর্বতন মমতা সরকার ক্ষমতায় আসার পর কমিটি গঠন হয়। সেই কমিটির রিপোর্ট বিধানসভায় তুলে ধরতেই মদন মিত্র মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান। কামারহাটির বিধায়কের কথায় মুখ্যমন্ত্রীর কাছে এই বিধানসভা চিরকৃতজ্ঞ থাকবে। আমি সবার আগে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি শুভেন্দু অধিকারী, আপনার কাছে এই হাউস চিরকালের জন্য কৃতজ্ঞ থাকবে। তার কারণ আপনি একটা কবরস্থ ডেড বডিকে মাটির তলা থেকে খুঁড়ে নিয়েছে আবার প্রকাশ্যে বার করেছেন, যার গন্ধে গোটা পশ্চিমবঙ্গ একেবারে ভর্তি হয়ে যাবে। এর কারণ হিসেবে মদন মিত্র যুক্তি সহকারে জানান, মুখ্যমন্ত্রী একটা কবরস্থ ডেড বডিকে মাটির তলা থেকে খুঁড়ে নিয়ে এসে আবার বের করেছেন, যার গন্ধে গোটা পশ্চিমবঙ্গ ভরে যাবে। কেন চ্যাটার্জি কমিশনের রিপোর্ট বেরোয়নি? এর জবাব শুধু আপনি নয়, পশ্চিমবঙ্গের কোটি কোটি মানুষ জানতে চায়। সুস্পষ্ট বক্তব্য মদন মিত্রের। কার্যত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পদক্ষেপকে স্বাগত জানিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি কামারহাটির বিধায়কের। চ্যাটার্জি কমিশনের রিপোর্ট বেরোয়নি, এর জবাব শুধু আপনি নয়, সারা পশ্চিম বাংলার কোটি কোটি মানুষ জানতে চায়। এবং যখন আপনি তুলেছেন, আপনি হোয়াইট পেপার বার করুন। আরেকটি অনুরোধ, যদি সরকারের পক্ষ থেকে একটা বিজ্ঞাপন বেরোয় এই ব্যাপারে কার কার কাছে কোনো রকম ইনফরমেশন থাকলে, জনগণ যদি সেই ইনফরমেশনগুলো গভর্নমেন্টকে দেন, গভর্নমেন্ট সেগুলো বিচার করে সাদরে গ্রহণ করবেন। আমরা চাই বিচার হোক, কারণ আমিও সাক্ষ্য দিয়েছিলাম, আমিও জানতে পারলাম না আমার বিচারটা কি হলো। 21শে জুলাইয়ের রিপোর্ট যে সবে শুরু, তা এদিন স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমফান থেকে করোনা যাবতীয় রিপোর্ট তাদের কাছে আছে, যা আগামী দিনে জনসমক্ষে আসবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে সুদীপ্ত পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।